আমাদের চারপাশে আমরা কি দেখি, যার ক্ষমতা যত বেশি, যে যত বেশি টাকা পয়সা বা পাওয়ার আছে, এ তার ডিসিশনে অটুট থাকতে চায়, যাই হয়ে যাক, যে আমি আমার এই জায়গা ছাড়বো না বা আমি এই জায়গাটা নড়বো না। এটা এক ধরনের জড়তা। ওকে, তো তেমনি বস্তুর ক্ষেত্রে কি হয়, বস্তুর কাছে তো টাকা পয়সা, তার কাছে মান সম্মান, তার কাছে পাওয়ার এসব তো নেই। তার কাছে আছে কি, তার কাছে আছে সে কিছু কণা দিয়ে তৈরি, অর্থাৎ তার কাছে আছে মাস। মানে যে বস্তুর ভর যত বেশি তার ইনার্শিয়া তত বেশি হবে। বোঝা গেল? তো এটা একটা ছোট বস্তু, এ কি রেস্টে আছে, এ কি চাই, রেস্টে থাকতে চাই। আমি বল প্রয়োগ করলে আমাকে কি বাধা দেবে? তো বলবে না আমি গতিতে যাবো না, আমি রেস্টে থাকবো। কিন্তু ওর যেহেতু ভর কম না, তাই ও আমাকে যে বাধাটা দেবে ওটা কম দেবে, তাই আমি ওকে বল প্রয়োগ করে সরিয়ে ফেলতে পারবো। ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে আমি গতিতে নিয়ে চলে যেতে পারবো। তার মানে ইনার্শিয়া কম। এবার এই জায়গায় যদি একটা বড় বস্তু হয় যার মাস ধরে নেওয়া হচ্ছে 500 কেজি, ওকে, তাহলে তাকে কি আমি এবার সেম বল প্রয়োগ করে সরাতে পারবো? বা তাকে হয়তো আমি বল প্রয়োগ করে তার ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারবো না, কারণ কি তার মাস বেশি, তার জড়তা বেশি। সে বলবে আমি রেস্টে আছি, রেস্টে থাকবো, তুই পারলে সরা। তা আমি সারাদিন বল প্রয়োগ করে তাকে সরাতে পারবো না, কারণ কি তার ভর বেশি হওয়াতে তার জড়তা অনেক বেশি। সেম ভাবে এটা তো ইনার্শিয়া অফ রেস্ট বললাম, ইনার্শিয়া অফ গতির ক্ষেত্রেও তাই। একটা ছোট বস্তু, একটা ছোট বল আমার দিকে গড়িয়ে গড়িয়ে আসছে, ও কি চাই, ও গতিটাকে ধরে রাখতে চাই, কিন্তু আমি বল প্রয়োগ করে ওকে থামিয়ে দেবো। ভর কম হওয়াতে ওর গতিজাত কম, কিন্তু এই ছোট ভরের জায়গায় যদি একটা 500 কেজির একটা পাথর সে ওপর থেকে গড়িয়ে আসছে, আমি তাকে থামাতে যাবো? আমি কেন, আমার 14 গোষ্ঠী কেউ থামাতে যাবে না, কারণ জানি যে ও আমাকে পিছিয়ে দিয়ে চলে যাবে। কেন? কারণ কি ওর ভর বেশি হওয়াতে ওর গতিজাত অনেক বেশি হবে।